দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজশাহীর বাগমারায় জমিজমা ও পুকুর লিজ সংক্রান্ত বিষয় নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নের ইউনিট জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম মুস্তফার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপি নেতা বকুল হোসেন পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দখলদারি ও চাঁদাবাজির কোনো প্রশ্নই আসে না। বাগেরহাটের কচুয়া উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের যোগদান আদেশের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে কর্মসূচি পালন করেন স্থানীয়রা। তার নামে দুদকের একটি মামলা, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টা ও হামলার প্রতিবাদে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। ৬ দফা দাবি আদায়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে আইএসটি ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ পীরগঞ্জ সিডিপির আয়োজনে দিবসটি পালিত হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।